আমরা কিন্তু নিয়মতান্ত্রিক আন্দোলন করেছি। বাংলাদেশ একটা গণতান্ত্রিক আন্দোলন, ল অ্যান্ড অর্ডার মেনে, বা এদেশের এই মানে গুপ্তভাবে অতর্কিত আক্রমণ করা, এগুলো কিন্তু আমরা করিনি কখনো। এবং এটা আন্দোলনের ভাষাও না। এবং আওয়ামী লীগ এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশেও করেছে। মানে একাত্তরের যে চেতনা, গণতন্ত্র, ভোটের অধিকার, ন্যায় বিচার ধ্বংস করেছে। এখানেও তারা দেখেন এই বাংলাদেশ থেকে অনেক পালিয়ে এসেছে, এসে তারা এখন সেই মানে গুপ্তভাবে বিভিন্নভাবে গোপনে গোপনে থেকে, এবং তারা মানে অতর্কিত আক্রমণ করে। তো এখন এটা তারা করেছে। এবং আপনি যেটা বলেছেন যে মিশনের, দেখেন মিশন আমাদেরকে কোনো যোগাযোগই করে নাই। এই যে মিশন থেকে, মিশনের তো দায়িত্ব এটা, এটা কনসুলেটের চেয়ে মিশনের দায়িত্ব। মিশন থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই। এবং মিশনের যে লোকগুলি আছে সবই তো ম্যাক্সিমামই তো দুই একজন মানে বদলি হয়েছে, কিন্তু সবই তো আওয়ামী লীগের লোক, ওখানে ছাত্রলীগের ক্যাডার বসে আছে। একটা উদাহরণ দিই আপনাকে, আমরা 400-500 লোক আমরা কিন্তু টার্মিনাল 8-এ আমরা পারমিশন নিয়েছি 2টা থেকে 4টা পর্যন্ত। আবার আওয়ামী লীগ নিয়েছে 12টা থেকে 2টা পর্যন্ত একই টার্মিনালে, টার্মিনাল 8। তারা বিক্ষোভ করে চলে গেছে, আমরা বিক্ষোভ করে আলাদাভাবে, আমাদের 400-500 লোক ছিল ওখানে। আমাদের আগের রাত্রে বলা হয়েছে মানে অথরিটি থেকে, মানে বাংলাদেশ মানে যারা দায়িত্বপ্রাপ্ত এখানে ডিসির হুম। কিছু লোকজন, বা মানে ওই যে এম্বাসির, যে ওনারা সকলেই ডক্টর ইউনূসের সাথে একসাথে ভিআইপি মানে প্রোটোকলে চলে যাবে, ওতে সামনে দিয়ে কেউ হুম। আসবে না। আমাদের 4 নম্বর টার্মিনাল যাওয়ারই প্রয়োজন নেই, 4 মিনিট টার্মিনালটা হলো ওই উনি আসতেছেন। আর 4 মিনিট টার্মিনালে আমাদের কোনো বিক্ষোভ করার সুযোগ দেয় নাই, কারণ ওখানে কনস্ট্রাকশন চলছে। ওখানে আওয়ামী লীগকেও দেয় না, আমাদেরকেও দেয় নাই, অন্য টার্মিনালে আমরা ছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে ওনারা সবাই ভিআইপি প্রোটোকল, মানে রাষ্ট্রীয় হুম। সফরে আসছে, ওনারা ওনারা একসাথে চলে যাবেন সকলে পিছনের দিয়ে। এই ইনফরমেশন আমাদের কাছে ছিল। তারপরও আমরা প্রায় শতাধিক লোক আমরা টার্মিনাল 8 থেকে আমাদের বিক্ষোভ শান্তি মিছিল শেষ করে আমরা গেলাম হলো এই টার্মিনাল 4-এ। সেখানে যাওয়ার পরে আওয়ামী লীগের লোকজন কিন্তু অল্প ছিল, এবং তারা বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল, এক জায়গায় হয় নাই। আমরা আমাদের এত লোক যখন দেখলো পুলিশ যে তোমরা তো 1-150 লোক আবার টার্মিনাল 8 থেকে টার্মিনাল 4-এ আসলা, তোমাদের বিক্ষোভ তো 4টার সময় শেষ, তোমরা আর থাকতে পারবে না। তখন আমাদেরকে বলো তোমরা চলে যাও, কারণ এখানে এত লোক, তোমাদের পারমিশন নেই। কিন্তু আওয়ামী লীগের কে ইনফরমেশন দেওয়া হয়েছিল, মানে আপনার মিশন থেকে, যে হয়তোবা হুম। তারা তারা খবর জানে যে এই 5 জনের ডিপ্লোম্যাটিক ভিসা নেই, 5 জনের বাংলাদেশি হুম। মানে H1 ভিসা আছে। হয়তো তারা হুম। আর আর মানে এই ডক্টর ইনূস সাহেবের সাথে যেতে পারে নাই, এই তথ্যটা কিন্তু আমাদের দেওয়া নেই। কিন্তু আওয়ামী লীগের লোকজন ঠিকই জানে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে পুলিশ যখন বললো তোমরা থাকতে পারবে না, আমরা চলে গেলাম। আর এই মুহূর্তে মানে 20 মিনিট ডিফারেন্স, 20 মিনিট আগে আমাদেরকে বললো যে তোমাদের পারমিশন নেই, থাকতে পারবে না। আমাদের লোকজন বেশি ছিল। আর হুম। আওয়ামী লীগের লোকজন করলো কি, আওয়ামী লীগদেরকে ওখান থেকে সরাই দিল, কিন্তু আওয়ামী লীগ লোকজন কিছু লোক তারা ওই পার্কিং লটে গাড়ির মধ্যে বিভিন্নভাবে ছড়াই ছিটে ছিল। কারণ হুম। এবং কিছু দেখেন, কিছু তথ্য দিয়ে কিছু সাংবাদিক যারা নাকি মানে আওয়ামী লীগ মনা সাংবাদিক 2-4 জন ব্লগার হুম। বা ইউটিউবের, এবং হুম। একজন সাংবাদিক 2-1জন দেখেছি আমি, তারাও কিন্তু এই পার্কিং লটে তারা ওয়েট করতেছিল সেই মানে শেষ পর্যন্ত। মানে তাদের কাছে ইনফরমেশন ছিল, মানে কনসুলেট থেকে বা মিশন থেকে তাদেরকে কেউ জানানো হয়েছে যে এই 5 জন মানে ডক্টর ইউনূস সাহেবের সাথে যেতে পারেনি, তারা মানে হুম। রেগুলার চ্যানেল দিয়ে বের হবে। এই জিনিসটা আমরা হুম। জানতাম না। তারপরে যখন আমরা জানলাম, মোটামুটি একটা জানলাম, তখন আমরা কিন্তু অন দ্য ওয়ে, তখন অন দ্য ওয়েতে হুম। আমরা জানতে পারলাম, তখন আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে বললাম। এবং তখন আমরা আবার ব্যাক করতে আসলাম, পুলিশ আমাদের বললো না তোমরা আর আসতে পারবে না। ইন দ্য মিন টাইম মানে ঘটনা কিন্তু তারা ঘটিয়েছে। এবং আমি কিউরিসিটি অনুযায়ী আমি যখন গাড়ি মানে চলে যাচ্ছি, তা আমি একটা এক্সিট মিস করে আবার ওই টার্মিনাল 4-এ দিয়ে আসতেছিলাম, যে ওখানে মানে ওখানে যাওয়ার সময় দেখলাম যে আপনার আওয়ামী লীগের কিছু লোক ওখানে 4-5 জন লোক দাঁড়ায় আছে। আমি সন্দেহ হলো যে আওয়ামী লীগ লোক এখন দাঁড়ানো কেন। আমি গাড়ি নো স্ট্যান্ডিং এ গাড়ি পার করে আবার হুম। যখন ঢুকলাম, যে কি অবস্থা, আমাকে একজন বললো এয়ারপোর্টে বাঙালি, যে আপনাদের মহাসচিব তো পার্কিং লটে। দেখলাম উনি চলে গেছে পার্কিং লটে। আমি দৌড়িয়ে পার্কিং লটে যাওয়ার পরে দেখি যে একটা গাড়ির মধ্যে আপনার আটকানো, চারদিকে 10-12 জন বা 15 জনের মতো আওয়ামী লীগের লোক, তারা মানে গাড়ি ব্যারিকেড দিয়ে আছে, শুয়ে আছে। তো আমি ওখানে
তখন সবই তো আমরা জানাশোনা আওয়ামী লীগের লোক হলো। তখন আমরা বললাম, দেখেন আমাদের মহাসচিব আছে এখানে, সবাই সরে সরে যান, এটা খুবই ভয়াবহ অবস্থা হবে। তখন ওনারা সরে গেছেন আমি যখন প্রোটেস্ট করলাম। তো ঘটনা হলো যে তাহলে আওয়ামী লীগের লোকজন কিন্তু জানছে যে এই হুম। লাস্ট মুহূর্তে পর্যন্ত মিশনের, এই আওয়ামী লীগের লোকজন মিশনে ভরা মানে টাইম টু টাইম তাদের কাছে ইনফরমেশন ছিল, ইনফরমেশন ছিল আমাদের আপনাদের কাছে। কাছে ছিল না কিন্তু কিন্তু তাদের ছিল না, কাছে ছিল। ছিল না। এবং আমরা যখন চলে যাচ্ছি রাস্তায়, তখন আমাদেরকে একটা জানা গেল যে আমরা, মানে তখন তো টু লেট, তখন আর টু লেট। হুম। তো সেই কারণে আমি বলবো যে আরেকটা জিনিস দেখেন, মানে ওনারা ধরে নিলাম ওনারা বিএপিতে, বিএপি সিস্টেমে যাইতে পারেন নাই, ওনারা রেগুলারই বের হচ্ছেন। কিন্তু হুম। আমাদের একটা গেস্ট যদি আসে বাংলাদেশ থেকে, আমরা তখন গাড়িটা আমরা সামনে রাখি, মানে হুম। একেবারে টার্মিনালের সামনে, মানে বের হওয়ার সাথে সাথে। কিন্তু দেখেন এখানে চালাকি করেছে যে আওয়ামী লীগের দোসররা, তারা হুম। ওনাদেরকে হাঁটিয়ে, ওনারা হেঁটে হেঁটে গেছেন পার্কিং লটে, মানে 10 মিনিট হাঁটতে হয়েছে ওনাদেরকে। হুম। ওনাদের হুম। যারা প্রোটোকলে ছিলেন তারা তো ড্রাইভারকে বলবেন যে আমাদের ক্লিয়ার সব কিছু, আপনি আমাদের 4 নম্বর গেটের এত নম্বর বি গেট বা সি গেট ওখানে আসেন, ওই গেট দিয়ে আমরা বের হবো, আপনারা চলে আসেন। ড্রাইভারকে বলবে, ড্রাইভার হলো ডিপ্লোম্যাটিক ড্রাইভার, সে তো পার্কিং লটে পার্কিং করে থাকার কথা না, কারণ হুম। উনি হুম। ডিপ্লোম্যাটিক কার প্লেট, উনি সামনে এসে দাঁড়িয়ে থাকবে, পুলিশ তাকে বাধা দিবে না। আর হুম। টিকিট দিলেও কি ডিপ্লোম্যাটিক টিকিট খাচ্ছে। তো হুম। এখন আমাদের আমাদের কোশ্চেন হলো, দেখেন এই আওয়ামী লীগের এই ফ্যাসিবাদীর দোষরা প্রত্যেকটা প্রশাসনের মধ্যে আছে, এবং এই সরকার এসে তাদেরকে সরায় নেই। আপনার পার্কিং লটে আমি দেখলাম ভিডিওগুলো পরে যে তারা দশ অনেক মিনিট দূরে গাড়ি রাখা, হ্যাঁ, হ্যাঁ অনেক আমরা তো 10টা মিনিট এখানেও তারা আমরা দেখি হেঁটেছে। যে, হ্যাঁ, আমাদের কিছুক্ষণের সাধারণ জন্য। গেস্ট আসলো, আমরা এত দূর হাঁটাই না, আমরা হুম। সামনে রাখি। তো এইটা হুম। একটা চক্রান্ত, এবং মিশন এখানে এড়াইতে পারে না। এটা আমরা নিন্দা জানাই। আর আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা নিন্দা জানাই যে তারা এই চূড়াগুপ্তা হামলা এই ধরনের করে। আমাদের প্রবাসীদের একটা অর্জন আছে, আমি এই দেশে মেন স্ট্রিমে সিনেটর হিসেবে ইলেকশন করেছি। আমাদের এদেশে মেন স্ট্রিমে আমাদের মেয়ররা আমাদের বাসায় আসে, গভর্নররা বাসায় আসে। আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ইনভলভ, আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ভালো ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে তারা ভালো ভালো জব করে, ব্যবসা বাণিজ্য করে। এখন এই যেটাকে শামীম সাহেব যেটা বললেন, তার কলিগরা তো মানে তাকে কোশ্চেন করেছে। আমাদের ছেলে মেয়েরাদেরকে, আমার আজকে সকলে ছেলে, সে সেন্ট জন ইউনিভার্সিটিতে পড়ে, তার যে আপনাকে শিবির, শুনতে পাচ্ছি না, এই ঠিক আছে। অর্জনটা, যে আমাদের যে একটা অর্জন, এই অর্জনটা এই আওয়ামী লীগের কিছু দুষ্কৃতিকারীদের কারণে, যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, এখন এখানে এসে প্রবাসী বিভিন্ন জায়গায় যে যে এই ধরনের বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলা করছে, এটা আমাদের বাংলাদেশের মান সম্মান সমস্যা হচ্ছে, এবং আমাদের প্রবাসীদের এখন সমস্যা হচ্ছে। অতএব এই এগুলি করে তো তারা জনগণের জনগণের ভোট পাবে না। এই সমস্ত সন্ত্রাসী কাজ করে তো আর তারা জনগণের কাছে যেতে পারবে না। অতএব তাদের কিন্তু বোঝা উচিত এখানে তাদের। আপনি কোনো বিএনপির ব্যর্থতা দেখেন কিনা? আপনি যে বর্ণনা করেছেন সেখানে আমরা খুঁজে পাই না। না, এখানে বিএনপির হচ্ছে তো যে ব্যর্থতা তারা কেন এমবাসি হবে? কারণ আপনাদেরকে, আমরা তো ওখানে, আমরা ওখানে প্রায় 400-500 লোক গিয়েছি, এবং জ্যাকসন হুম, হাইটসে তার আগের দিন আমরা আওয়ামী লীগদেরকে ওই এলাকায় ঢুকতেই দেয়নি। আমাদের তো হ্যাঁ, এখানে শুনেন, সেদিনও দেখেছি যে আপনাদের সাথে হাতাহাতি হয়েছে এবং হাতে আমাদের আমাদের এলাকায় ঢুকতে পারে নাই তারা। এখন তারপরে যদিও এরেস্ট হয়েছে, তাদের এই দেশে আইনের দেশ, তাদের একজন এরেস্ট হয়েছে, আরো এরেস্ট হবে। এবং এইভাবে তো আপনার রাজনীতি করা চলে না, এটা তো আন্ডারগ্রাউন্ড পার্টি না, এবং আন্ডারগ্রাউন্ড তারপরেও পার্টি। আপনি বিএনপির কোনো ব্যর্থতা আপনি দেখেন কিনা? সব মিলিয়ে না ধরলাম আমি যে তো, না এমবাসি এখানে বিএনপি আওয়ামী ব্যর্থতা লীগের আমি সাথে দেখি না। যোগাযোগ ছিল, আওয়ামী লীগকে ইনফরমেশন দিয়েছে এবং হাঁটিয়ে নেওয়ার জন্য যেটুকু সময় দরকার আওয়ামী লীগকে মানে হেনস্থা করার জন্য আক্তারদেরকে বা মির্জা ফখরুলকে, ততটুকু সময় কিন্তু এম্বাসির থ্রুতে ওরা পেয়েছে, মাধ্যমে রাইট, তারা পেয়েছে। এখানে আপনি আপনি 100% রাইট। এবং আমি মনে করি আমাদের কোনো ব্যর্থতা নেই, কারণ আমরা সেখানে গিয়েছি, আমাদের বিশাল শোডাউন করেছি। আপনি অন্যান্য ভিডিও দেখেন, আমাদের আগের দিনের ভিডিও, ওই দিনের ভিডিও দেখেন, বিক্ষোভে যে আমরা করেছি, প্রচুর লোক আমাদের। কিন্তু 4 নম্বর গেটে আমাদেরকে বলা হয়েছে তারা ভিআইপি হিসেবে যাবে, ভিআইপি হিসেবে বের হয়ে যাবে। আগের রাত্রে আমাকে বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে যে তারা সামনে দিয়ে বের হবে না। কিন্তু মিশন থেকে আমাদের সাথে যোগাযোগ করা উচিত ছিল। তাদের যে পাসপোর্ট B1 ভিসা, ওনার যে ইনুস সাহেবের সাথে যেতে পারেনি, সেটাও আমাদের বলা হয় নাই। আরেকটা জিনিস আমি বলতে চাই, যে ডক্টর ইনুস সাহেবের এই টিমটা একটা মারাত্মক মিস্টেক করেছে। তারা জানে, তারা কিন্তু দেখেন, তারা কিন্তু জানে যে এখানে আওয়ামী লীগ গুপ্ত হামলা করবে, তাদের চরিত্রটা সেই কারণে আমি মনে করি লাস্ট মুহূর্তে আমাদের বিএনপি বা অন্যান্য দলকে আওয়ামী লীগ মানে এই সরকার ইনভলভ করিয়েছে।
গা বাঁচানোর জন্য, আমি এটা মনে করি। এখন লাস্ট মুহূর্তে আমাদেরকে ইনভলভ করানো হয়েছে। আমরা কিন্তু ডক্টর ইউনূস সাহেবের এই বিক্ষোভে বা প্রতিবাদে আমরা যাওয়ার কথা ছিল না। যখন আমরা 2 দিন আগে জানতে পারলাম আমাদের দলে মহাসচিব আসছেন, তখন আমরা দেখেন তাড়াহুড়া করে এটা পারমিশন নিতে গেলেও 1 সপ্তাহ আগে নিতে হয়। আমরা হুম শর্ট টাইমের মধ্যে প্রশাসনে যোগাযোগ করে পারমিশনটা নিয়েছি। আমাদের কষ্ট হয়েছে, কারণ এই 2 দিন আগে হঠাৎ করে জানলে তো এই দেশে আপনার মানে সবকিছু হয় না, আমাদের অনেক আগে থেকে প্ল্যান করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি মনে করবো যে ডক্টর ইউনূস সাহেবের যে যারা নাকি অ্যাডভাইজার ছিলেন, তাদের একজন অ্যাডভাইজার যদি থেকে যেতেন আমাদের মহাসচিব বা অন্যান্যদের সাথে, তাহলে একটা প্রোটোকল পেতেন। এখন ডক্টর ইউনূসের সাথে সমস্ত লোকজন, এম্বাসির লোকজন, যারা প্রোটোকল, সবাই চলে গেছে, সবাই চলে গিয়েছে কিন্তু তার সাথে। এবং মির্জা ফখরুল আমাদের মহাসচিবদেরকে ফেলে রেখে তারা চলে গেছেন। এবং হুম এবং আমি মনে করি যে তাদেরকে তো কল দিবে এই ড্রাইভারকে, ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি হুম আসেন, আমরা বের হচ্ছি, আপনি মানে ডোরের কাছে থাকেন। হুম 10টা মিনিট আর উনি তো তাদেরকে, সাধারণ মানুষ না, উনি তো মানে উনি তো রাইট, মহাসচিব এবং মহাসচিব তাকে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, একজনের তাকে হাঁটতে হয়েছে, ওনার পায়ে উনি অসুস্থ মানুষ, তাকে পায়ে হেঁটে 10 মিনিট হাঁটানো হয়েছে। এটা একটা আমি মনে করি চক্রান্ত। ইউনূস সরকার ব্যর্থ হয়েছে এখানে। আমরা এই জন্য দেখেন, আমরা বিএনপি কিন্তু বলেছিল যে আপনারা দ্রুত সংস্কার করে আপনারা একটা নির্বাচনের ব্যবস্থা করুন। কিন্তু এই যে জামাত, এনসিপি এবং অন্যান্য দল, দেখবেন ইউনূসের সমর্থকরা এটাকে বিএনপি বিরুদ্ধে একটা বিশাল প্রোপাগান্ডা, যে বিএনপি শুধু নির্বাচন চায়। আরে বিএনপি তো সংস্কার মেনেছে, সংস্কার তো 80% সংস্কার বিএনপি মেনে নিয়েছে। বিএনপি সংস্কার মেনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব আমার 31 দফা দিয়েছে আরো 2 বছর আগে, যখন কেউ সংস্কার কথা ভাবেনি। সংস্কার তো বিএনপি দিয়েছে। এবং এই ইউনূস সরকার, আমি মনে করবো যে ইউনূস সরকারের একটা এজেন্ডা আছে, তারা নির্বাচন না দিয়ে দীর্ঘদিন থাকার একটা প্ল্যান ছিল। আমরা সাধুবাদ জানাই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমরা আমরা চাই এই নির্বাচন ছাড়া, একটা গণতান্ত্রিক সরকার ছাড়া দেশে শান্তি শৃঙ্খলা আসবে না। আর এই যে আওয়ামী লীগের যে দোসররা বিভিন্ন জায়গায় বসে আছে, এগুলি দলীয় সরকার না আসলে, এই গণতান্ত্রিক সরকার না আসলে এগুলি পরিবর্তন হবে না। অতএব আমি মনে করি যে এই সরকার ব্যর্থ হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমি